ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভাবছো আমি কোথায় চলে এসেছি, এটা আমরা কোথায় আছি ভাই? সুন্দরবনে, তাই তো? সুন্দরবনে আছি, ঘুরিয়ে দেখি দে একটুখানি, পাহাড়গুলো দেখি দে, ম্যানগ্রোভ দেখি দে, ম্যানগ্রোভ। অ্যাকচুয়ালি আমি আর সবুজ এসেছি আমার একটা বন্ধুর বাড়ি, যেটা হচ্ছে সুন্দরবনে একটা দ্বীপে। সেখানেই যাচ্ছি আমরা। সকালে বেরিয়েছিলাম আমরা 6:44 সামথিং এরকমই সময়, সরি 5:44 সামথিং। তো এখন কটা বাজে? এখন বাজে 9:58। আমরা অলরেডি একটা হচ্ছে লঞ্চ মিস করে ফেলেছি, সেটা পরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আরও অনেক কিছু ব্যবস্থা করা আছে। তো চলো কন্টিনিউ করো ভিডিওটা। সকালবেলা কথা বলতে পারিনি, কারণ সারা রাত ঘুম হয়নি, তো চাপের মধ্যে ছিলাম। সকালে উঠতে পারি না সকালে, তো ভোরবেলা বেরোতে হবে, কারণ এখানে লঞ্চের একটু প্রবলেম আছে, লঞ্চ পাওয়া যায় না ঠিকঠাক, লঞ্চে হর্ন দিচ্ছে। যাই হোক, তো ঠিক আছে, চলো দেখতে থাকো, এনজয় করো, আর ভালো লাগবে আশা করি। ওখানে পৌঁছাই। এখন আমরা নৌকোতে করে স্কুটি নিয়ে এসেছি। আমরা আমার স্কুটি নিয়ে চলে এসেছি, ঠিক আছে? এই যে স্কুটি করে আছে, সবুজটা চালিয়েছে, ফাটিয়ে চালিয়েছে, তোমরা দেখবে এরপরে। ওকে বলেছিলাম যে 70-এর উপরে তুলিস না, ও মোটামুটি দেখেছে, তাকে দেখেছি মাঝে মাঝে 80-80 গেছে। তারপরে শুনলাম বলছে তোর বাইক হচ্ছে 84-এর উপরে উঠছে না, মানে উঠলে আরও টানতো, টানতে পারেনি অ্যাকচুয়ালি, ও কথা ভুলে গেছে। যাই হোক, আমি এবার সবুজকে দেখিয়ে দিই, সবুজের লুকটা দেখাই। সালা মালটা আমাকে যদি বলতাম একটা টুপি নিয়ে আসতাম বা যে ক্যাপ নিয়ে আসতাম, ঠিক আছে? একার মধ্যে নিয়ে চলে এসছে, সালা মুখের ছাওয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি পাচ্ছি না। যাই হোক, কেমন লাগবে শুধু ফিল করো ব্যাপারটাকে, ঠিক আছে? এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আর সেখানে দুলছে এরকম করে লঞ্চটা। বৃষ্টি হচ্ছে তাই জল। আমরা এখন আছি নেতারার কাছে, আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট। ঘুগনি মুড়ি দিয়ে দাও। এখন আমরা পুলটি ক্রস করেছি, এখন বাজে ঘড়িতে 7:36। এখন যাচ্ছি কাকদ্বীপের দিকে। কাকদ্বীপ 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আমার এখন এই জায়গাটা কোথায় আছি এখন আমার কোনো আইডিয়া নেই। সবুজকে আমি কালকে বলেছি যে সবুজ ভাই 70-এর উপরে তুলিস না, কারণ আমার তো বসার অভ্যেস নেই। আর যারা চালায় যে কোনো জিনিস, বাইক গাড়ি যে চালায়, যে যা চালায়, সে যখন বসে থাকে অ্যাজ এ প্যাসেঞ্জার, তার একটু ভয়টা বেশিই লাগে। তার কনফিডেন্স আছে, তাহলেও বললাম যে ভাই 70-এ চালা। সকালে কি বিভৎস ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে সেই ঠান্ডাটা কমেছে। যেটা লাগে বসে বসে থাকলে অ্যাকচুয়ালি অনেক কিছু দেখা যায়, যেটা যখন ফিল করছি। অন্য সময় বাইক যখন চালাই অনলি ফর বাইকের দিকেই তাকিয়ে থাকি, রাস্তার দিকে। কাকদ্বীপে ঢুকে গেছি, এখন বাজে 7:54। এটা কি মন্দির ভাই? কি আছে এটা? যারা কাকদ্বীপে থাকো তারা জানিয়ে এটা কি আছে। আই থিঙ্ক এই দিকটা হচ্ছে লর্ড নম্বর 8-এর। এটা কি ওই দিকটা লর্ড নম্বর 8-এর ঘাটের দিকটা? লর্ড নম্বর ঘাটের ঘাটটা হচ্ছে যেখানে তোকে বললাম না যে আমরা কাকদ্বীপ ঢুকে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সকাল থেকে ফার্স্ট টাইম আমরা একটা মোটামুটি একটা ক্রিটিক্যাল জ্যামে ফেসেছি, কাকদ্বীপের জ্যামে। তারপরে স্মুথ এসছি আমরা, স্মুথ পুরো মক্খন কি তারা মক্খন। এখানে খেলা দেখানো হচ্ছে, সার্কাস। 2 টাকা 4 আনা পড়ে টিকিট প্রাইস আছে, দেখে যাও তোমরা। এই যে খেলা দেখাচ্ছে এই গাড়িটা, মাঝখানে পুরো দাঁড়িয়ে গেছে। এখন ট্রাফিক পুলিশগুলো ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে? তারা এখন বাড়িতেই আছে, হয়তো ঘুম থেকে উঠেছে, ব্রাশ ফ্রাশ করছে, তারপরে বেরোবে, এসে তারপর লাঠি নিয়ে ক্লিয়ার করবে আর কি। একজন ট্রাফিক পুলিশ ঘুমাচ্ছে, কিন্তু অন্য ট্রাফিক পুলিশ চলে এসছে। সিভিক গ্যাসের লাইন দেখো ভাই, মনে হচ্ছে এদিকে ঢুকবো, ডান দিক ঢুকে গেছে। ডান দিক নিয়ে নিয়েছি মেন রোড থেকে। দিস ইজ রেল লাইন অফ নামখানা। কাকদ্বীপের পরে যত সুন্দর উকিলের হাট, তারপরে নামখানা। আমাদের জ্যাম থেকে বেরোতে 8:13 হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন 8:13 বাজে। কতক্ষণে গিয়ে আমার ঘাটে পৌঁছে। দিস ইজ পাথর প্রতিমা গাইস, পাথর প্রতিমা বাজার। চলে এসছি আমরা। জিপলাট জি কাকু, জিপলাটের আছে জিপলাট? হ্যাঁ, এই আমাদের লঞ্চ বেরিয়ে যাচ্ছে। সিরিয়াসলি আই এম ভেরি স্যাড ফর ইউ গাইস। কাটা দিয়ে আর মোটরসাইকেল তুলবে না, হবে। এখানে গাইস তোমার চার্টটা দেখে নাও, কোথায় কোথায় কখন কি ছাড়ে না ছাড়ে। কয়েল বাজার, আচ্ছা রাজলক্ষ্মী আছে।
আমরা যাবো রাজলক্ষ্মীতে 9:30। চলো এবার আমাদের আসলি খেল স্টার্ট হোগা। ইনক্লাইন দেখো কিরকম, এখান থেকে বাইক নামানো মেন টাস্ক। সাবাস, ওখান থেকে বাইক নামাতে হবে, সমঝে বুঝে। বলছি তো জি প্লট কোনটা যাবে? এটা এটা সাবাস। পিছনে ধরো একটু। এখানেও ফ্লিপকার্ট চলে আসছে। ফ্লিপকার্ট ইজ এভরিওয়্যার গাইস। আমাদের ইঞ্জিন 9:30 স্টার্ট দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন সাহেব ওখানে বসে আছে, ক্যাপ্টেন সাহেব। চলো বোম বলে শুভযাত্রা, হর হর মহাদেব। চলো এখন আমরা বেরোই। এই যে আমি দেখতে পাচ্ছ অনেকদিন পরে মুখ দেখালাম। মুখ দেখালি কেন? মুখে কি হয়েছিল নাকি? মুখে চুনকালি ছিল। এটা হচ্ছে লোকাল ট্রেনের মধ্যে যাচ্ছে। না না, অনন্তর আমি যাচ্ছি কিন্তু নাম লেখা নেই। ট্রেড সাকসেসফুল। কি ছুটে ছুটে হচ্ছে দিয়ে গেল। চলো ব্যাগ গিয়ে যাচ্ছে রে, কেমন ব্যাগ গিয়ে চলে আসলো সেটা ব্যাপার। ফ্রন্ট গিয়ারের থেকে ব্যাক গিয়ারে বেশি তাড়াতাড়ি যায়। আর যে কোনো নৌকার এটা হচ্ছে দেবতা, পুরো সামনে থাকে, ঠিক আছে? পুজো পুজো করা হয়, লাল সিঁদুর মাখানো হয়। ভুলে একবার আমি এখানে হালকা করে পা টাচ করতে গিয়ে হয়নি, বা পা টাচ হয়ে গেছিলো। জানতাম না তখন এটা ঠাকুর অ্যাকচুয়ালি। তোমরা জানো না, তাদেরকে জানিয়ে দিলাম। আমি আগে দেবনগরে যখন পড়তাম তখন এই ছোট ছোট মালগুলো করে পার করা হতো না, এইগুলো করে পার করা হতো আমাদের। আর সবুজ যেটা বলছিল, এটা অ্যাকচুয়ালি 2 ঘন্টার জার্নি। এই যে লঞ্চে 2 ঘন্টা, ম্যাক্সিমাম বসেছি 40 মিনিট, যেটা হচ্ছে হয়ে গেছে না? হ্যাঁ অনেকক্ষণ। আধা ঘন্টা হলো না আমি বলছি কুকুরহাটি টু হচ্ছে আর ওই রায়চক 45 মিনিটসে ম্যাক্সিমাম বসেছি আমি। 2 ঘন্টা যে ব্যাপারটা আগে একবার বসেছিলাম কলেজ লাইফ, স্কুল লাইফে। আমাদের নামখানা থেকে নামখানা থেকে গেছিলাম কোথায় বলতো, গঙ্গাসাগরে। সেই তখন হচ্ছে এর লঞ্চে নিয়ে গেছিলো, আর মালগুলো মাঝখানে যখন গেছে না মোহনার জায়গায়, বলছে এখানে লঞ্চ ডোবে, ঠিক আছে? আর সেখানে দুলছে এরকম করে লঞ্চটা, এরকম করে দুলছে। আমার তো ভয়, আমার শুকিয়ে গেছে সব কিছু। যাই হোক, তো তারপরে এরপরে অনেক দিন পরে আবারই এসেছি, লঞ্চে বসেছি, বলে আবার নাম নিয়ে উঠে পড়েছি, সব চাঙ্গা। তুই কথা বলছিস ভিতরে বসিস নি, ভালো করেছিস। হ্যাঁ এখানে লাগতে পারে, হাওয়াটা আছে না, হাওয়া করছে। তারপরে সাপোজ হচ্ছে আমি যেটা কথাটা, এই দাড়িটা হয়েছিলাম কালকে কাটবো, একটু সেফ করবো এক জায়গায়। কেন জানিস? কেন? ঠিক আছে, আমি চুল তো কাটতাম না, আমি তো চুল তো আমি কাটতাম না, চুলটা তো রাখতাম। বাসন্তী আমি রেয়ার 2-4টে লঞ্চে উঠেছি, বাট এই লোকাল ট্রেনের মতো লঞ্চে আমি ফার্স্ট টাইম উঠলাম, যে প্রতিটা স্টেপে স্টেপে প্রতিটা ঘাটে ঘাটে এসে হচ্ছে এই প্যাসেঞ্জার নামাচ্ছে। এটাই অবভিয়াসলি, বাট আমি ফার্স্ট টাইম দেখলাম এই জিনিসটা, এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম করছি আমি। মোমো পড়ে গেল বডি দিয়ে, এবার নামবে না দাদা। চলো, এখন তো আর জ্বালানো নেই আর লোকও নেই। ছায়ের মধ্যে যখন রাখবেন তো ও ছায়ের সাথে তো মিশে যাবে না? না কেন, ইয়েতে করে রেখে দেবো, বস্তায় করে রেখে দেবো। আচ্ছা, বস্তায় করে রেখে, যাতে ছাইটা না লাগে। আচ্ছা আচ্ছা। এখানে সবাই ওই লবণ নিজে তৈরি করেই খায়, তাই তো? এখন বেশি করে না গো, সবাই কেনা খায়। আচ্ছা আচ্ছা, কিন্তু কয়েকজন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আগে করতো, এখন কমে গেছে। এখন কমে গেছে। এই নদীর জল থেকে লবণ তৈরি করা হয়। আগে সবাই খেত বলছেন উনি, এখন সবাই খায় না, কেউ কেউ আছে যেগুলো খায়। একটা ঘাট দেখতে পাচ্ছ? আমার হলুদ বস্তাটা দে দাদা। এটা দিয়ে গাড়ি পারাপারের হয় এখানে। এটা তো লোকই লোক নামবে রে, আমরাও এটাতে নামবো না मोस्ट प्रॉब्ली। धोखा हो गया हमारे साथ, इसमें नहीं जाएंगे हम लोग के लिए स्पेशली व्यवस्था है इस चीज़ का, इसमें थोड़ा नहीं बहुत ज़्यादा गलत हो गया हमारे साथ। চলে এসছে যেটি আমরা নাম্বার ওয়ার, ঠিক আছে? এখন ফোন রাখতে হবে, কারণ বাইকটাকে ঠেলে
স্কুটিটাকে ঠেলে মানে তুলতে হবে, এই যে এত রকম সিঁড়ি ফিড়ি রয়েছে। চলো নেমে গেছি, এবারে যাই। থ্যাংক ইউ। চল চলো এবার আসি, আমার লাগে গেছে। কি ঝামেলা কিসের? অ্যাকচুয়ালি আমরা এসছি আমাদের ভাইয়ের দোকান আছে, এই দোকানে হচ্ছে আজকে হালখাতা রয়েছে, টিকা ফিকা নিয়ে নিয়েছে। পুজো হয়ে গেছে ভাই? পুজোটাই গেছিল সবে। আচ্ছা মামু কাইরে, এই তো মামু, এই তো ওই তো ওই তো। আমরা এসছি এখন মামুর বাড়িতে, আমার একটা বন্ধু মামু, আলাদাই ব্যবস্থার। চারিদিকে সেরা সেরা হাওয়া হচ্ছে, এটা মামুর বাড়ি এটা, ঠিক আছে। মাঠের মাঝখানে সেরা সেরা পুরো আলাদাই গ্রাম্য ফিল আছে। এই যে পুকুরে ডুববো, ডুবে হয়েছে ট্যাপে জলে চান করবো। অন্ধ একটু মানে সূর্যের তেজটা কমলে আর একটু বেশি ফিল করা যাবে জায়গাগুলো। ওখানে যাবো মামুর ওখানে, হুম ওখান থেকে হয়ে ও তো ব্যস্ত থাকবে, হুম একটুখানি সুযোগ হলে সন্ধ্যের দিকে, একটু বিকালের দিকে হুম ঝাউ জঙ্গলে যাবো। ঝাউ জঙ্গল, হ্যাঁ 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 বীজ আছে পুরো, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা। এই মালটা চোখে দেখতে পাচ্ছে না, আর তাকে বলেছে এই গরুটা তুলে আনতে, বাছুরটাকে, ঠিক আছে, বলছে তুলে আনতে। ওই এদিক ওদিক কর, এই তো হবে। হ্যাঁ এই তো সবুজের, আরে আসল পটেনশিয়ালটা বোঝা গেল। সে যাই হোক, মামু আমাদের ঠকি দিয়েছে আজকে, পুরাপুরি ঠকি দিয়েছে, ফাঁসি দিয়েছে। দেখো हम फिर से कहाँ आ गए, দাদা কি বলতো এটা? বে অফ বেঙ্গল, ঠিক আছে, বিচে দাঁড়িয়ে আছি। আর যে বিচটাতে আমি আর সবুজ ছাড়া আর কেউ নেই, টোটালটাই ফাঁকা, মানে পুরো আনএক্সপ্লোর একটা হচ্ছে বিচ আছে এটা, ঠিক আছে। এটাই বলবো, যদি কখনো আসো আমার ভিডিও দেখে যদি বুঝতে পারো, আসো। আমি তো লোকেশন দিইনি সেইভাবে, যদি আসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য, আসলে একটু ওই জ্ঞানটা নিয়ে এসো যে প্লাস্টিক যেখানে সেখানে ফেলা যাবে না, নোংরা করা যাবে না, এইগুলোই আছে। আর এখানে মাত্র দুখানা হোটেল আছে, বেশি নেই, কারণ এখানে কেউ আসে না, শুধু লোকাল পাবলিক থাকে এখানে। ঝাউ সন্ধে হয়ে গেছে আসতে আমাদের, যাই হোক ঝাউ জঙ্গল আছে আর সমুদ্র, একটু ঘুমিয়ে পড়েছিলাম। সিরিয়াসলি এই যে দ্বীপটা আছে পুরোপুরি সমুদ্রের কোলে, তাহলে একদম জানতাম না, আমাকে বলছিল এটা আছে ঝাউ জঙ্গল, সমুদ্র আছে জানতাম না, সমুদ্রের সাথে কানেকশন হলে নদী নদী হবে হয়তো, মানে ওদিকে ভিতরে নদী আর পুরো একদম বাইরের কানেকশানে পুরো আছে। যে বদ্বীপ যেটা আছে আর কি, ডেল্টার একদম এন্ডের দিকে এগুলো দেখতে পাচ্ছ, পুরো ঢেউগুলো দেখতে পাচ্ছ হালকা করে, এই যে ঢেউগুলো আসছে দেখো। এই যে এটা হচ্ছে আমার মামুর বাবা বসে আছে ক্যাশে, আর এদিকে আমি আর সবুজ মিলে এই যে প্যাকেটগুলো একটু রেডি করে দিলাম হালকা করে। যখন এসেছিলাম তখন কোনো ভিড়ই ছিল না, পুরো পুরো ফাঁকা। আর এখন দেখো, যখন এসেছিলাম তখন কেউ ছিল না, হ্যাঁ দুপুরবেলা। এখন বাজে রাত 11:22 গাইস। তো এই রাত্রেবেলা এই যারা হচ্ছে এখানে দোকান দিয়েছিল সবাই যে মতো হাঁটে দিচ্ছে, আর হচ্ছে এই সবাই ভ্যানে করে তাদের মালপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে ম্যাক্সিমাম যারা হাটের জন্য অনলি ফর হাটের দিনে যারা হচ্ছে করে মানে দোকান দেয়, তারাই আর কি, পার্মানেন্ট দোকানদার নয় আর কি। এখানে একটা সোলার লাইট জ্বলছে, এই সোলার লাইট জ্বলছে একটা। এখানে একটা মন্দিরও আছে দেখতে পাচ্ছ, মায়ের মন্দির, কালী মায়ের। আর আমাদের মামু দোকান বন্ধ করে দিয়েছে। অ্যাকচুয়ালি মামুর ভালো নাম হচ্ছে সুপ্রিয়, এই যে মামুর দোকান। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে আই হোপ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো সকালে, দেখা যাক কী হয়। কালকে তো যাবো, কিন্তু কখন যাই দেখি। আজকে ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানিও, ঠিক আছে, কমেন্ট করো জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, টিল দেন টাটা, বাই বাই।